একটা ছোট্ট ছেলে ক্রিসমাস উপলক্ষে সান্তাকে চিঠি লিখতে গিয়ে ভুল করে শয়তানকে চিঠি লিখে ফেলে। আর এরপর থেকেই শুরু হয় তার জীবনে অদ্ভুত এক অ্যাডভেঞ্চার। শয়তান তার জীবনে আসার পর ঘটতে থাকে একের পর এক সব অবিশ্বাস্য ঘটনা। আর তাই আজকের গল্পের কোনো স্পয়লার দিয়ে গল্পটার মজা নষ্ট করতে চাই না, তো চলো সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা একটা শহর দেখতে পাই, যেখানে আজকে সবাই ক্রিসমাসের জন্য নিজেদের ঘর সাজাচ্ছে। আর এই শহরের একটা বাড়িতে লিয়ান নামের একটা ছেলে থাকে। আজকে লিয়ানের অনেক মন খারাপ। কিছুদিন আগে তার ছোট ভাই খেলার সময় বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আর তারপর থেকেই এই বিষয়টা নিয়ে তার বাবা মায়ের ভেতরে ঝগড়া লেগেই থাকে, কারণ তারা একজন অন্যজনকে ছেলের মৃত্যুর জন্য দায়ী করে। ক্রিসমাসের জন্য তারা নিজেদের বাড়িতে ডেকোরেশন করছিল, আর প্রতি বছর ক্রিসমাস ট্রি এর উপরে তারা স্যান্টার একটা পুতুল লাগাতো। কিন্তু এবার সেই পুতুলটা কিছুতেই খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর তাই তখন লিয়ানের মা জুন তার বাবা পিটারের উপর রেগে গিয়েছিল। আর অন্যদিকে তখন লিয়ান তার ঘরে বসে মন খারাপ করে স্যান্টাকে একটা চিঠি লিখছিল। আর সেই চিঠিতে সে কি কি গিফট চাই সেগুলোর একটা লিস্ট করে রেখেছিল। লিয়ান লিস্টটা হাতে নিয়ে তার বাবা মায়ের সামনে আসে, আর তখন ছেলেকে দেখে তারা দুজনেই হেসে সে কথা বলার অভিনয় করে। আসলে তারা ছেলেকে বুঝতে দিতে চায় না যে তাদের ভেতরে সম্পর্ক ভালো যাচ্ছে না। লিয়ান যখন তাদেরকে বলে আমি স্যান্টার জন্য একটা চিঠি লিখেছি আর এটা কালকে আমি পোস্ট অফিসে পোস্ট করতে চাই, তখন তার বাবা বলে এই স্যান্টা আসলে একটা কাল্পনিক চরিত্র। আমি ছোটবেলায় একবার একটা ঘোড়া চেয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত স্যান্টা আমার জন্য ঘোড়া আনেনি, তাই এইসব বিশ্বাস না করাই ভালো। কিন্তু তখন লিয়ানের মা তার বাবাকে বলে তুমি কেন শুধু শুধু ওর মন ভেঙে দিচ্ছ। এরপর সে লিয়ানকে বলে তুমি চিন্তা করো না, কাল স্কুল থেকে ফেরার পথে আমি তোমাকে নিয়ে পোস্ট অফিসে যাব, আর সেখানে গিয়ে তুমি তোমার চিঠিটা পোস্ট করতে পারবে। তখন লিয়ানের বাবা লিয়ানকে বলে আচ্ছা তুমি নিজের জন্য বন্ধু বানাও না কেন, বন্ধুদের ছাড়া তো জীবন অনেক বোরিং হয়ে যায়। তখন লিয়ান বলে কে বলেছে আমার বন্ধু নেই, স্কুলের সব থেকে স্মার্ট ছেলেটা আমার বন্ধু, সে ফুটবল খেলে জাদু দেখায়। বোকাশোকা ছেলের মুখে এমন কথা শুনে তার বাবা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, তাই সে জিজ্ঞাসা করে সত্যি তোমার বন্ধুর নাম কি, আর তার সাথে বন্ধুত্ব হলোই বা কিভাবে। তখন লিয়ান তো এই প্রশ্নে হঠাৎ করে থেমে যায়। সে বুঝতে পারছিল না সে কি বলবে। এরপর হঠাৎ করেই সে বলে আমার বন্ধুর নাম গেবি, আর সে অনেক স্মার্ট হওয়ার সাথে সাথে সে একজন ক্যান্সার পেশেন্ট। আর ওর ক্যান্সার হওয়ার কারণে স্কুলের কেউই ওর সাথে মিশতে চায় না। আমি ওর সাথে কথা বলি আর আমাদের দুজনের বন্ধুত্ব হয়ে যায়। তো পরদিন স্কুলে যাওয়ার সময় দেখা যায় লিয়ান আর একটা ছেলে একসাথে স্কুলে যাচ্ছে। আসলে এই ছেলেটার নামে গেবি, কিন্তু সে একদমই স্কুলের সব থেকে স্মার্ট ছেলে না। সেও লিয়ানের মতো শান্ত একটা ছেলে। আর গেবির সামনে দাঁতগুলা অনেক উঁচু হওয়ার কারণে স্কুলের অন্য ছেলেমেয়েরা তার সাথে মিশতে চায় না। আর তাই লিয়ানেরও কোনো বন্ধু না থাকায় সে তার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। লিয়ান স্কুলে যেতে যেতে গেবিকে সবকিছুই খুলে বলে। সে বলে আগের দিন রাতে সে তার বাবা মাকে কি কি বলেছে, আর সেই সাথে সে আরো বলে আমি বলেছি তোমার ক্যান্সার হয়েছে, তাই যদি তুমি কখনো আমার বাড়িতে আসো একটু রোগীর মতো অ্যাক্টিং করবে। আর কথা বলতে বলতে তারা স্কুলের কাছে চলে আসে। স্কুলের কাছে থাকা রোডটা ক্রস করার সময় তাদের সামনে একটা মহিলা আসছিল। আসলে তাকে স্কুল কর্তৃপক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। বাচ্চারা রাস্তা পার হওয়ার সময় যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেজন্য সে হাতে একটা বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকতো। মহিলাটা তেমন কোনো কাজ না থাকলেও সে লিয়ান আর গেবির সাথে এমন একটা ভাব নেই যেন সে অনেক ব্যস্ত আর গুরুত্বপূর্ণ একটা কাজ করছে। যাই হোক, এরপর তারা দুইজন স্কুলে চলে আসে। স্কুলে লিয়ানের ক্লাসে এমা নামের একটা মেয়ে ছিল, আর লিয়ান মনে মনে এমাকে অনেক পছন্দ করে, কিন্তু তাকে কিছু বলার সাহস লিয়ানের ছিল না। এমার দিকে বারবার তাকাতে দেখে গেবি লিয়ানকে বলে আরে এভাবে সারা জীবন তাকিয়ে কোনো লাভ নেই, এমা তোমার লেভেলের বাইরে, তাই স্বপ্ন দেখা বাদ দাও। কিন্তু বন্ধুর এমন অপমানে লিয়ান সাহস করে এবার সামনে যায় আর তাকে বলে হাই আমি লিয়ান। এমা এটা শুনে বলে হ্যাঁ আমি জানি, তুমি ক্লাসে আমার পিছনে বসো। তখন লিয়ান একটু সাহস করে বলে ক্রিসমাসের দিন আমার ফেভারিট সিঙ্গারের শো আছে, তুমি কি আমার সাথে সেখানে যেতে চাও? আর ঠিক তখনই সেখানে আমার বয়ফ্রেন্ড চলে আসে। আর সে লিয়ানকে বলে কি হয়েছে, তুমি কি আমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে চাও? লিয়ান ভয় পেয়ে বলে আরে না, আমি তো এমনিই কথা বলছিলাম, তোমার পছন্দ না হলে আমি এখনই চলে যাচ্ছি। এটা বলে সে সেখান থেকে চলে আসে। ক্লাস শুরু হলে টিচার যখন সবাইকে পড়াচ্ছিল তখন লিয়ান এক দৃষ্টিতে এমার দিকে তাকিয়েছিল। আর এটা খেয়াল করে টিচার লিয়ানকে বকা দেয় আর তাকে বলে কি ব্যাপার, তোমার মন কোন দিকে? আর ক্লাসে সবার সামনে লিয়ানের ইনসাল্ট হয়ে যায়। স্কুল শেষ করে লিয়ান আর গেবি যখন একসাথে ফিরছিল তখন লিয়ান তার বন্ধুকে বলে জানো আমি গত রাতে স্যান্টাকে চিঠি লিখেছি আর আজকে সেটা পোস্ট করতে যাব। যদি স্যান্টা এবার আমার উইশগুলো পূরণ করে দেয় তাহলে তো আমার লাইফ পুরোপুরি সেট। এরপর দেখা যায় লিয়ানের মা তাকে নিয়ে পোস্ট অফিসে এসেছে সেই চিঠিটা পোস্ট করতে। আর ক্রিসমাস উপলক্ষে শহরে একটা বিশেষ পোস্ট অফিসের ব্যবস্থা করা হয়েছে। এখানে সব বাচ্চার স্যান্টাকে লেখা চিঠিগুলো পোস্ট করতে পারবে। কিন্তু চিঠি পোস্ট করার দ্বারাই লিয়ান তার চিঠির উপর স্যান্টার বদলে শয়তান লিখে ফেলে আর সেটা পোস্ট বক্সে ঢুকিয়ে দেয়। আর তখন দেখা যায় পোস্ট বক্সের মধ্যে একমাত্র লিয়ানের চিঠিটাই সব চিঠিকে সাইড করে সোজা পাতালে চলে আসে। আর সেখানে একটা হাত এসে চিঠিটা উঠিয়ে নেয়। ওই দিন রাতে লিয়ানের বাবা মায়ের মধ্যে আবারও ঝগড়া হয়। তার বাবা তার মাকে বলছিল লিয়ান এত বড় হয়ে গেছে কিন্তু এখনো স্যান্টাতে বিশ্বাস করে, ও বড় কবে হবে? আর তুমিও ওর এই মিথ্যা বিশ্বাস এখনো টিকিয়ে রাখতে চাও? তখন জুন বলে লিয়ান এখনো অনেক ছোট্ট, আর কিছুদিন আগেই সে তার ভাইকে হারিয়েছে, তাই যদি স্যান্টাতে বিশ্বাস করে সে ভালো থাকে তাহলে সমস্যা কোথায়? আর তাদের মধ্যে যখন এসব নিয়ে কথা কাটাকাটি চলছিল তখন ওপর থেকে লিয়ান তার বাবা মায়ের ঝগড়া শুনে হতাশ হয়ে শুয়ে পড়ে।
মাঝরাতে হঠাৎ করেই লিয়ানের ঘুম ভেঙে যায়। লিয়ানের মনে হচ্ছিল কেউ তার নাম ধরে ডাকছে। সে উঠে তার চশমা পরে নেয়। হঠাৎ করেই তার আলমারি খুলে একজন লোক বেরিয়ে আসে। তার মাথায় বড় বড় শিং ছিল। লিয়ান ভয় পেয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কে? তখন লোকটা হাতে একটা চিঠি নিয়ে বলে, তুমি নিজেই আমাকে চিঠি লিখেছো আর এখন জিজ্ঞাসা করছো আমি কে? তখন লিয়ান একটু ঘাবড়ে গিয়ে বলে, হ্যাঁ আমি চিঠিতে লিখেছিলাম, কিন্তু তুমি কি স্যান্টা? আমি তো জানতাম স্যান্টার বড় বড় সাদা দাড়ি থাকে আর সে লাল ড্রেস পরে থাকে, কিন্তু তুমি তো লাল জামা পরে নেই আর না আছে তোমার দাড়ি, আর তারপর তোমার মাথায় আবার শিং দেখতে পাচ্ছি। লিয়ানের কথা শুনে লোকটা কনফিউজড হয়ে যায়। আসলে সে ছিল একজন শয়তান আর সে বুঝতে পারে লিয়ানের ইংরেজি বানানোর সমস্যা আছে, তাই সে স্যান্টা লিখতে গিয়ে শয়তান লিখে ফেলেছে। কিন্তু সে কিছু একটা চিন্তা করে হঠাৎ করে জাদু দিয়ে স্যান্টার মতো ড্রেস পরে ফেলে আর বলে, আমি ক্রিসমাস ছাড়া সবসময় এই ড্রেস পরে থাকি না, কারণ এটাতে আমার অনেক গরম লাগে। এরপর সে আবার নিচের রূপে ফিরে যায় আর বলে, আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করতে পারি। কিন্তু লিয়ান জিজ্ঞাসা করে, মাত্র 3টা কেন? আমি তো চিঠিতে তোমাকে অনেকগুলো উইশের কথা বলেছিলাম। শয়তান তখন বলে, এর মধ্যে অর্ধেকের বেশি তো আমি তোমার বানান ভুলের জন্যই বুঝতে পারিনি। তাছাড়া এতগুলো উইশ পূরণ করা সম্ভব না, আরো বাচ্চাদের উইশ তো বাকি আছে। এখন তুমি তোমার 3টা উইশের কথা বলো। আসলে শয়তানের নিয়ম ছিল যে তার কাছ থেকে 3টা উইশ পূরণ করবে তার আত্মা শয়তানের হয়ে যাবে, আর এটা ছিল তার আসল প্ল্যান। কিন্তু শয়তান লিয়ানকে এসব কিছুই বলে না। আর তখন লিয়ান তার প্রথম উইশে জানায়, আমি চাই এমা তার বয়ফ্রেন্ড ছেড়ে আমাকে পছন্দ করুক। তখন শয়তান তার কথা শুনে একটা তুড়ি মারে আর বলে, তোমার ইচ্ছা পূরণ হয়ে গেছে। কিন্তু বেচারা লিয়ান তখন শয়তানকে বলে, আমি কিভাবে মেনে নেব যে তোমার তুড়িতেই সব হয়ে যায়? এটা শুনে শয়তান একটু রেগে যায় আর সে জাদু করে লিয়ানের বিড়ালকে দিয়ে বাস্কেটবল খেলাতে শুরু করে। বিড়াল বাস্কেটবল জালে ঢুকিয়ে লিয়ানের দিকে তাকিয়ে বলে, কি কেমন দিলাম? তখন লিয়ান বিশ্বাস করে যে হ্যাঁ লোকটা সত্যি ক্ষমতা আছে। তো পরদিন ক্লাসে প্র্যাকটিক্যাল চলছিল আর প্রত্যেক স্টুডেন্টকে একটা করে প্রাণী দিয়ে তাদেরকে পর্যবেক্ষণ করতে বলা হয়েছিল। এখানে লিয়ানের ভাগ্যে একটা ইঁদুর পড়েছিল, কিন্তু সেখানে লিয়ানের নজর শুধুমাত্র এমার উপরে ছিল। হঠাৎ করেই ইঁদুরের বক্স থেকে আওয়াজ ভেসে আসে। আরেকজন বলছিল, কি শুধু তাকিয়ে থাকলেই হবে, কাছে গিয়ে কথাও বলো। কিন্তু লিয়াম বলে, আমার ভয় লাগছে। শয়তান কথা শুনে বলে, ভয় পেলে হবে না তো, এমার কাছে গিয়ে তাকে ডেটের জন্য জিজ্ঞাসা করো। কিন্তু লিয়ান তাও কিছুতেই যেতেই চাচ্ছিল না। তাই শয়তান এবার জাদু দিয়ে তার ইঁদুরটাকে হিংস্র বানিয়ে দেয়। আর ইঁদুরের ভয়ানক রূপ দেখে লিয়ান দ্রুত এমার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে কনসার্টে যেতে চাও? যেহেতু শয়তান আগে থেকে জাদু করে রেখেছিল, তাই আজকে এমা লিয়ানের সাথে যেতে রাজি হয়ে যায়। স্কুল শেষ হলে লিয়ান তার বন্ধু কেবিকে এসে সবকিছুই খুলে বলে, কিন্তু কেবি কথাগুলো শুনে কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে বারবার বলে, আসলে স্যান্টা বলে কিছু নেই, তোমার মাথা হয়তো খারাপ হয়ে গেছে। কিন্তু তখন কেবিকে বিশ্বাস করতে লিয়ান শয়তানকে লেখা সেই চিঠিটা কেবিকে দেখায় আর বলে, যদি স্যান্টা সত্যি না হয় তাহলে পোস্ট বক্সে দেওয়া চিঠি আবার আমার হাতে কিভাবে আসলো বলো? কিন্তু এবার কেবি চিঠির উপর লেখা নাম দেখে বলে, তুমি এখানে স্যান্টার বদলে শয়তান লিখেছো, আর তাই এটা যেই হোক না কেন সে স্যান্টা না, বরং কোনো শয়তান যে কিনা নরকে থাকে। আর এটা শুনে লিয়ান একটু ঘাবড়ে যায় আর তখন সেখানে শয়তান চলে আসে। লিয়ান তাকে জিজ্ঞাসা করে, তোমার মাথায় শিং কেন? সত্যি করে বলো তো তুমি কে? তুমি কি সত্যিই স্যান্টা নাকি অন্য কেউ? আর তুমি কেন শুধু 3টা উইশই পূরণ করার কথা বলছিলে? এবার লিয়ানের প্রশ্নের উত্তরে শয়তানকে সত্যি কথা বলতে হয়। সে বলতে শুরু করে, হ্যাঁ আমি স্যান্টা না, আমি শয়তান। আর যদি আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করে দেই তাহলে তোমার আত্মা আমার হয়ে যাবে। এটা শুনে লিয়ান ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে যাচ্ছিল, কিন্তু শয়তান জাদু দিয়ে তাকে ফ্রিজ করে দেয় আর বলে, যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে স্বর্গ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো আর সেখানে তুমি অনেক মজা করতে পারবে। আর যদি আমার কথা না শোনো তাহলে অনেক কিছু মিস করে ফেলবে। এরপর সে লিয়ানকে নিয়ে তার জাদু দিয়ে মেঘের ভেতরে নিয়ে যায়। সেখানে গিয়ে লিয়ান আর শয়তান অনেক মজা করে। লিয়ান একদম বড়দের মতো স্যুট বুট পরে ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলে আর বড় বড় রেসলারদেরকে হারিয়ে জিতে যায়। তার চারপাশে শুধু টাকা আর টাকা। এরপর তাকে নিয়ে আবার দুনিয়ায় ফিরে আসে শয়তান। শয়তান তারপর লিয়ানকে বলে, তুমি অলরেডি একটা উইশ পূরণ করেছো আর তাই তুমি আমার জালে ফেসে গেছো। লিয়ান তখন একটু বুদ্ধি করে জিজ্ঞাসা করে, আচ্ছা কেমন হয় যদি আমি আর কোনো উইশ না করি? তখন শয়তান কাতরভাবে বলে, সত্যি বলতে তাহলে আমার আর করার কিচ্ছুই থাকবে না, কিন্তু আমার মনে হয় না তুমি এমন সুযোগ মিস করবে, কারণ মানুষ অনেক লোভী হয়। তারা দুজন যখন কথা বলছিল ঠিক তখনই সেখানে লিয়ানের টিচার চলে আসে। টিচার লিয়ানকে বলে, ইনি কে? লিয়ান তখন বলে, উনি আমার আঙ্কেল। টিচার তখন শয়তানের কাছে লিয়ানের বিরুদ্ধে নালিশ করতে শুরু করে। সে বলে, লিয়ান ক্লাসে একদমই মনোযোগী না, সে ক্লাসে বসে মেয়েদের দিকে তাকিয়ে থাকে, তাই আপনার উচিত লিয়ানের দিকে একটু মনোযোগ দেওয়া। কিন্তু টিচার তো জানতো না সে শয়তানের কাছে নালিশ করছে, তাই শয়তান উল্টো লিয়ানের পক্ষ নেয় আর বলে, লিয়ান যার দিকে তাকিয়েই থাকুক না কেন তাতে তোমার কি? টিচার হও ঠিক আছে, কিন্তু নিজের কাজ করো। লিয়ানের পার্সোনাল ব্যাপারে তোমার নাক গলানো একদমই ঠিক না। এটা শুনে টিচার রেগে গিয়ে শয়তানকে কথা শুনিয়ে দেয় আর তখন শয়তান জাদু দিয়ে টিচারকে ওয়াশরুমে যাওয়ার জন্য বাধ্য করে। কিন্তু অন্যদিকে সেখানে থাকা ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখে আর বেচারা টিচার প্রেশার সহ্য করতে না পেরে প্যান্টি নষ্ট করে ফেলে আর তাই লজ্জায় সেখান থেকে সাইকেল নিয়ে চলে যায়। এদিকে তখন বাড়িতে জুন পিটারকে বলছিল, শোনো লিয়ান আমাকে বলেছে গতরাতে ওর রুমে নাকি স্যান্টা এসেছিল আর সে তার উইশ পূরণ করছে। এটা শুনে পিটার তো বিরক্ত হয়ে যায়। সে বলে, দেখেছো তোমাকে নিষেধ করেছিলাম ছেলেকে এইসব বিশ্বাস না করাতে, এখন নিশ্চয়ই তার মাথায় সমস্যা হয়েছে। আর তাই লিয়ান স্কুল থেকে ফিরে আসলে পিটার আর জুন তাকে নিয়ে একটা সাইকোলজিস্টের কাছে আসে।
সাইকিয়াট্রিস্ট যখন লিয়ানকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, লিয়াম তাদেরকে জানায়, প্রথমে তো আমি ওকে স্যান্টা ভেবেছিলাম, কিন্তু আসলে সে একটা শয়তান। আর এটা শুনে বেচারা পিটারের তো মনটাই খারাপ হয়ে যায়। সে ভাবে নিশ্চয়ই আমাদের ছেলেটা পাগল হয়ে গেছে। আর ঠিক তখন সেখানে গেবি চলে আসে। সে এসে বলে, আসলে আমার ট্রিটমেন্টের জন্য হাসপাতালে যাওয়ার কথা, আর লিয়ান আমাকে বলেছিল আমার সাথে যাবে। আর সেই সাথে সেখানে শয়তানও চলে আসে। সে সবাইকে পরিচয় দেয় আমি গেবির বাবা। আর এইসব বলে লিয়ানের বাবা মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে লিয়ানকে সেখান থেকে বের করে নিয়ে আসে। আসলে আজকে ক্রিসমাস ছিল, আর তাই লিয়ান আর এমার সেই সিঙ্গারের কনসার্টে যাওয়ার কথা, আর শয়তান তাদেরকে সেখানে নিয়ে যেতে এসেছে। লিয়ান প্রথম প্রথম বেশ ভয় পাচ্ছিল, কিন্তু শয়তান তাকে সাহস দিয়ে বলে, আরে আমি তো তোমার জন্য এসব করছি। কনসার্ট শুরু হতেই এমা আর লিয়ান প্রথম সারিতে বসেছিল, অন্যদিকে শয়তান ইচ্ছা করে গেবিকে শেষের সারিতে বসিয়েছিল। এরপর দেখা যায় একটা ধামাকাদার কনসার্ট হয়। সেখানে তারা সবাই অনেক এনজয় করছিল। আর কনসার্ট শেষ হলে শয়তান তার জাদু দিয়ে সিঙ্গারকে বশ করে ফেলে। সিঙ্গার স্টেজে দাঁড়িয়ে মাইকে সবাইকে বলে, আজকে আমি যা কিছু হয়েছি তার সবকিছুই লিয়ানের জন্য। এটা বলেই সে লিয়ানকে স্টেজে ডাকে। আর হঠাৎ করেই সবার সামনে স্টেজে ডাক দেওয়ায় লিয়ান অনেক ঘাবড়ে যায়। সে শয়তানকে বলে, আরে এটা তুমি কি করলে? আমি তো গান গাইতে পারি না, আবার নাচতেও পারি না, এবার তো সবার সামনে আমার অপমান হবে। কিন্তু শয়তান তখন বলে, এমন সুযোগ সবাই পায় না, আর ভয়ের কিচ্ছু নেই, তুমি শুধু হাত পা নাড়াও, তাতেই সবাই পাগল হয়ে যাবে। আর এটা শুনে লিয়ানও উল্টাপাল্টা ডান্স করতে শুরু করে। কিন্তু শয়তানের জাদুর কারণে সেখানে থাকা সবারই লিয়ানের ডান্স অনেক পছন্দ হয়। লিয়ান নাচতে নাচতে এমাকেও স্টেজে ডেকে নেয়। আর সেই সাথে শয়তান এবং এমাও তার সাথে নাচছিল। তাদের তিনজনের নাচ দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। সেখানে থাকা অনেকে লিয়ানের ডান্স ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। আর নাচ শেষ হলে এমা খুশিতে লিয়ানের গালে একটা পাপ্পি দেয়। সবকিছু শেষ করে লিয়ান বাড়ি ফিরে গেবিকে ভিডিও কলে বলে, আজকের দিনটা আমার জীবনের সেরা দিন ছিল। কিন্তু গেবি তখন বিরক্ত হয়ে বলে, আর আমার জন্য এটা সব থেকে খারাপ দিন ছিল। তুমি তো শয়তানের জন্য সবকিছুই এনজয় করছো, আর আমাকে উঁচু দাঁতের জন্য সবাই ইনসাল্ট করছে। এমনকি আজকেও একটা মেয়ে আমার দাঁতের জন্য আমার দিকে ফিরেও তাকালো না। লিয়াম আর গেবি যখন কথা বলছিল, তখন বাইরে থেকে পিটার তাদের কথা শুনে জুনকে ডেকে নিয়ে আসে। লিয়ান তখন গেবির সাথে শয়তানের 3টা ইচ্ছা পূরণ করার কথা নিয়ে আলোচনা করছিল। আর সে বলে, কালকে আমি এমাকে নিয়ে ডেটে যাব, আর সেখানে আমার মনের কথা এমাকে খুলে বলবো। এদিকে বাইরে থেকে পিটার আর জুন লিয়ানের হাফ কথা শুনে বলে, কালকে নিশ্চয়ই বড় কিছু হতে যাচ্ছে, তাই আমাদের বাচ্চাকে বাঁচাতে হবে। লিয়ান কল কাটার পর শয়তান জিজ্ঞাসা করে, এবার বলো কনসার্ট কেমন ছিল? তোমরা এনজয় তো করেছো নাকি? লিয়াম তখন বলে, হ্যাঁ সবকিছু ঠিকই ছিল, কিন্তু আমি ভাবছিলাম আমি এবার আমার দ্বিতীয় উইশটা চাইবো। এটা শুনে শয়তান অনেক খুশি হয়ে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ দ্রুত বলো তোমার কি চাই। লিয়ান তখন বলে, আসলে এটা আমার জন্য না, আমি চাই আমার বন্ধু গেবির দাঁতগুলো ঠিক হয়ে যাক। তো এর পরদিন স্কুলে এসে লিয়ান দেখে গেবির দাঁতগুলো একদমই ঠিক হয়ে গেছে। লিয়ান এটা দেখে অনেক খুশি হয়, কিন্তু সে তার বন্ধুকে জানায় না যে আসলে এটা সেই শয়তানটারই কাজ। তাই সে ইচ্ছে করে গেবিকে জিজ্ঞাসা করে, আরে তোমার দাঁত কিভাবে এক রাতের মধ্যেই ঠিক হয়ে গেল? গেবি বলে, জানি না রে ভাই, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমার দাঁত ঠিক হয়ে গেছে, আর এখন সবাই আমার সাথে কথা বলে, আমার না অনেক ভালো লাগছে। ওই দিন সন্ধ্যায় লিয়ান আর গেবি একটা মেলায় আসে, আর এখানে এমারও আসার কথা ছিল। অন্যদিকে লিয়ানের বাবা মা লুকিয়ে তার পিছু করছিল। আর পিটার জুনকে বলে, আমাদের ছেলেটা হয়তো পাগলই হয়ে যাবে রে, সে একা একা শয়তানের সাথে কথা বলে, আর কি কি যে করে সেটা তো সেই ভালো জানে, ওকে কোনো ভালো ডক্টর দেখাতে হবে। আর তখন মেলার ভেতর এমা লিয়ানের সামনে এসে বলে, তুমি তো অনেক ট্যালেন্টেড, এত বড় একজন সিঙ্গার যে তোমার বন্ধু, সেটা তো আমি জানতামই না। লিয়ান এমার মুখে এত প্রশংসা শুনে বলে, আরে তেমন কিছুই না, তুমি কি খাবে বলো? এমা বলে, তুমি চাইলে পপকর্ন নিয়ে আসতে পারো। আর এটা শুনে লিয়ান পপকর্ন আনতে যায়, আর দোকানে এসে দেখে সেখানে শয়তানটা দাঁড়িয়ে আছে। লিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? শয়তান তখন বলে, তুমি তো 2টা ইচ্ছা পূরণ করে ফেলেছো, এখন তৃতীয় উইশটাও করে ফেলো। কিন্তু লিয়ান বলে, আমার তো আপাতত কোনো প্ল্যান নেই, তাই তুমি শুধু এখন আমাকে পপকর্ন দিলেই হবে। এরপর সে সেখান থেকে পপকর্ন নিয়ে বন্ধুদের কাছে ফিরে যাচ্ছিল। এমন সময় তার বাবা মা এসে তাকে প্রায় কিডন্যাপ করেই নিয়ে যায়, আর তাকে নিয়ে একটা হসপিটালে ভর্তি করিয়ে দেয়। ডাক্তার সেখানে লিয়ানকে ফুল বডি চেক আপ করে। ডাক্তার চলে গেলে তার রুমে শয়তান চলে আসে। লিয়ান শয়তানকে বলে, আমি আমার বন্ধুদের সাথে কত খুশি ছিলাম, কিন্তু বাবা মা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। তখন শয়তান লিয়ানকে বলে, তুমি চাইলে আমি তোমাকে এখনই সেখানে পৌঁছে দিতে পারি, শুধু তুমি তৃতীয় উইশটা করে ফেলো। কিন্তু লিয়ান তার কথাই কান দেয় না। আর তাই তখন লিয়ানকে উইশ করাতে শয়তান সেখানে থাকা মনিটরে একটা দৃশ্য দেখায়, যেখানে দেখা যাচ্ছিল এমা গেবিকে বলছে, তুমি তোমার দাঁত কিভাবে ঠিক করলে? তোমাকে তো এখন আগের থেকে অনেক বেশি স্মার্ট লাগছে। আর এটা শুনে গেবিও একটু ভাব নেওয়ার জন্য এমাকে ইমপ্রেস করার মতো কিছু কথা বলে। আর এগুলো দেখে লিয়ানের তো ভেতরে ভেতরে জ্বলে পড়ে যাচ্ছিল। তখন শয়তান আবারও তার কানের কাছে এসে বলে, তুমি চাইলে আমি তোমাকে এখনই ওখানে পৌঁছে দিতে পারি। কিন্তু লিয়ান রাগ করে তাকে বলে, এখন আমার মাথা গরম আছে, কোনো কথা না বলে চুপচাপ এখান থেকে চলে যাও। বেচারা শয়তান হতাশ হয়ে সেখান থেকে যাওয়ার আগে একটা হোটেল রুম নাম্বার আর অ্যাড্রেস দিয়ে বলে, ঠিক আছে আমি চলে যাচ্ছি।
কিন্তু যদি তুমি তোমার মন পাল্টাও তাহলে আমার সাথে এখানে দেখা করতে এসো। এদিকে ডাক্তার লিয়ানের বাবা মার কাছে এসে বলে আপনাদের ছেলে সম্পূর্ণ সুস্থ আছে। আর তখনই সেখানে থাকা একজন নার্স ডাক্তার আর লিয়ানের বাবা মাকে সেই কনসার্টের একটা ভিডিও দেখায় যেখানে লিয়ানকে নাচতে দেখা যাচ্ছিল। এটা দেখে লিয়ানের বাবা মা দুইজনই অবাক হয়ে যায়, কারণ আসলে লিয়ান ছিল অনেক লাজুক আর তার পক্ষে এটা করা একদমই সম্ভব না। তাই লিয়ানের বাবা মা দ্রুত তাকে নিয়ে বাড়ি চলে আসে। লিয়ান বাড়ি ফিরে সবার আগে কেবিকে ফোন করে আর তাকে বকতে বকতে বলে আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে শয়তানের থেকে উইশ করে তোমার দাঁত ঠিক করে দিলাম, আর তুমি কিনা আমার অনুপস্থিতিতে এমাকে ইমপ্রেস করার চেষ্টা করছিলে। আমি তোমাকে বিশ্বাস করতাম, কিন্তু তুমি তো আসলে বন্ধু নামের কলঙ্ক। অন্যদিকে লিয়ানের বাবা মা এটাই বুঝতে পারছিল না যে আসলে তাদের ছেলের কি হয়েছে। মেডিকেলে তো সে একদমই সুস্থ ছিল। তখন পিটার বলে তাহলে লিওন যা কিছু বলছিল সেগুলো আসলে সত্যি না তো? সত্যি সত্যি সে সেন্টার বদলে শয়তানকে চিঠি লিখে নিত, আর যদি এটা সত্যিই হয় তাহলে হয়তো শয়তানি ওকে সাহায্য করছে। তখন জুন বলে তাহলে আমাদের ছোট্ট ছেলের মৃত্যুর পেছনে শয়তানের হাত নেই তো? তখন পিটার বলে না না, আমি এমনটা কখন বললাম। তখন জুন বলে তাহলে তুমি কি বলতে চাও? আমাদের ছেলের মৃত্যুর পেছনে আমি দায়ী? তুমি নিশ্চয়ই আবার বলবে আমার ওকে বাইরে যেতে দেওয়া উচিত হয়নি। আর এভাবে এক দুই কথায় তাদের দুইজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। উপরে বসে হতাশ লিয়ান আবারও তার বাবা মায়ের ঝগড়া শুনতে পাচ্ছিল। আর এগুলো শুনে সে চিন্তা করে একমাত্র বন্ধু যখন ধোকা দিয়েছে তখন আর এই জীবনের প্রতি মায়া করে লাভ কি? আমার আত্মা শয়তানকে দিয়ে দিলেও তৃতীয় উইশে বাবা মা যেন সবসময় খুশি থাকে সেটাই চাইবে সে। আর এটা ভেবেই সে জানালা দিয়ে বাইরে বের হয়ে যায় আর শয়তানের দেওয়া ঠিকানা অনুযায়ী সেই হোটেল রুমে চলে আসে। লিয়ান এসে দেখে শয়তান তার রুমে অদ্ভুত কাপড় পরে নাচানাচি করছিল। এদিকে বাড়িতে যখন লিয়ানের বাবা মা জানতে পারে লিয়ান রুমে নেই, সে জানালা দিয়ে কোথাও চলে গেছে, তখন দুইজন মিলে ছেলেকে খুঁজতে বের হয়। আর এইভাবে পুরো শহর খুঁজতে খুঁজতে তারা একটা জায়গায় এসে গাড়ি থামিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। তখন পিটার মাথা ঠান্ডা করে বলে আমাদের ছোট্ট ছেলের মৃত্যুর জন্য তুমি দায়ী না। আসলে ওই দিন আমার ক্লাবে যাওয়া উচিত হয়নি। যদি আমি না যেতাম তাহলে খেলার সময় আমি ওর সাথে থাকতে পারতাম, আর হয়তো আমি ওর সাথে থাকলে এমন কিছু হতো না। কিন্তু জুন তখন বলে না না, এমন কিছু ভেবো না। তুমি তো প্রতি ছুটির দিনে এই ক্লাবে যেতে। আসলে যা কিছু হয়েছে সেটা আমাদের ভাগ্যেই ছিল। তাই একটা অ্যাক্সিডেন্টের জন্য নিজেদেরকে দোষ দিয়ে লাভ নেই। আসলে তারা দুইজন একজন অন্যজনকে বুঝতে শুরু করেছিল, আর তারা এটাও বুঝতে পারছিল তাদের ভেতরের ঝগড়ার কারণে তাদের ছেলে লিয়ানের উপরে প্রভাব পড়ছে। তো তারা দুজনেই ঠিক করে এরপর থেকে আর কোনো বিষয়ে একজন অন্যজনকে দোষ দিয়ে ঝগড়া করবে না। আর এদিকে তখন লিয়ান শয়তানকে বলে আমি আমার তৃতীয় উইশ চাইতে যাচ্ছি। শয়তান তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে হ্যাঁ হ্যাঁ, দ্রুত বলো তুমি কি চাও। তুমি দুনিয়ায় যা চাইবে আমি তোমাকে সেটাই দেবো। কিন্তু বেচারা লিয়ান অনেক ভয় পেয়েছিল, তাই সে জিজ্ঞাসা করে আচ্ছা, উইশ পূরণ হওয়ার সাথে সাথেই আমি মারা যাব। তুমি বলেছিলে আমার আত্মা তোমার হয়ে যাবে। কিন্তু তখন শয়তান বলে আরে না না, তুমি এখনই মারা যাবে না, কিন্তু তুমি আমার মতো হয়ে যাবে। অর্থাৎ তুমি এখন যেমন ভালো আছো আর তেমন থাকবে না। কেউ তোমাকে সত্য কথা বললে তুমি তার জবাব দেবে, কেউ তোমাকে মারলে তার বদলে তুমিও তাকে মারবে। আর এইভাবে যখন তুমি মারা যাবে তোমার আত্মা আমার কাছে অর্থাৎ নরকে চলে আসবে। এই সবকিছু শুনে লিয়ান তার উইশ করে ফেলে আর দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে বের হয়ে আসে। লিয়ান যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় তার বাবা মায়ের সাথে দেখা হয়ে যায়। আর সে দেখে তার বাবা মা এখন নিজেদের মধ্যে অনেক ভালোভাবে কথা বলছে। সে ভাবে হয়তো এটা তার উইশের কারণেই হয়েছে। তো পরদিন স্কুলে যাওয়ার সময় সেই মহিলাটা আবারও তাকে থামায়। লিয়ান এবার আর আগের মতো ছিল না। সে ইচ্ছে করেই মহিলাটার সাথে ঝগড়া করতে শুরু করে। মহিলাটা বেশ অবাক হয় যে এত ভালো একটা ছেলে হঠাৎ করে এমন হয়ে গেল কেন। স্কুলে যখন আমার এক্স বয়ফ্রেন্ড লিয়ানকে খেপাচ্ছিল তখন সে তাকে বেশ কিছু শক্ত কথা শুনিয়ে দেয়। তখন পাশে থাকে একজন বলে তোমার তো দিন খারাপ হয়ে গেছে, আজকে লিয়ানের কাছ থেকে তোমাকে গালি শুনতে হচ্ছে। এমনকি ক্লাসে যখন টিচার লিয়ানকে বকা দেয় সে এবার আর চুপ থাকে না, বরং টিচারকে বলে আপনি যেই সাবজেক্টে পড়াশোনা করেছিলেন সেই সাবজেক্টে টিচার হননি, তাহলে আপনি নিজেও তো একজন সাকসেসফুল মানুষ না, আপনি আমাদের কি শেখাবেন। কিন্তু লিয়ানের এমন কথায় তার টিচার মনে অনেক কষ্ট পায়। স্কুল শেষ হলে এমা লিয়ানের কাছে এসে বলে আমি ভেবেছিলাম তুমি অনেক ভালো ছেলে, তাই তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু তুমি তো আমার আগের বয়ফ্রেন্ডের থেকেও বেশি খারাপ, আর তাই আজকে থেকে আমাদের মধ্যে কোনো বন্ধুত্ব নেই। এটা বলেই এমা সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে লিয়ান গেবিকে ফোন করে আর কথায় কথায় তাদের দুজনের মধ্যে আবার বন্ধুত্ব হয়ে যায়। গেবি লিয়ানের কাছে ক্ষমা চেয়ে বলে হয়তো শয়তান ইচ্ছে করেই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। এরপর সে জিজ্ঞাসা করে আচ্ছা শয়তান এখন কি করছে। লিয়ান বলে কি আর করবে, হয়তো সে তার সিংহাসনে বসে আছে। তখন আমরা দেখতে পাই পাতালে শয়তান তখন হাঁটু গেড়ে তাদের রাজার সামনে বসে আছে। আসলে যে শয়তানটা লিয়ানের কাছে এসেছিল সে আসলে শয়তানের সৈন্যদের মধ্যে একজন, কিন্তু আসল শয়তান তার উপর মোটেই খুশি ছিল না, কারণ লিয়ানের কাছে আসা শয়তানটা তার কাজ ঠিকভাবে করতে পারেনি। শয়তান রাজা বলে তুমি যার সাথে আত্মা ডিল করেছিলে আসলে সে তো তার নিজের জন্যই শুধু একটা মাত্র উইশ করেছে, আর বাকি দুইটা উইশ তো অন্যদের জন্য। তাছাড়াও তার উইশ করার আগেই লিয়ানের বাবা মায়ের মধ্যে সম্পর্ক এমনিতেই ঠিক হয়ে গিয়েছিল। তুমি একটা কাজও ঠিকভাবে করতে পারো না, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। আসলে লিয়ানের আত্মা এই শয়তান পাবে না, আর তাই সে ছোট্ট শয়তানকে বেশি বকাবকি করছিল। কিন্তু এত চেষ্টা করার পরেও কোনো প্রশংসা না পেয়ে ছোট্ট শয়তান রাগ হয়ে যায় আর সে নিজের শিং ভেঙে ফেলে আর বলে আজকে থেকে আমি আর তোমার হয়ে কাজ করব না। এটা বলেই সে সেখান থেকে বের হয়ে আসে।
অন্যদিকে লিয়ান রুমে বসে তার ছোট্ট ভাইয়ের ভিডিও দেখছিল আর তার মন খারাপ ছিল এটা ভেবে যে এখন সে অনেক খারাপ হয়ে গেছে, কেউ এখন আর তাকে পছন্দ করে না। আর ঠিক তখনই জানালায় আবারও সেই শয়তানটা কাক হয়ে আসে আর জানালা খোলার পর শয়তান ভেতরে ঢুকে তার আসল রূপে আসে। তখন লিয়ান জিজ্ঞাসা করে, এখন বলো তোমার আর কি চাই, আমি তো আমার আত্মা তোমার নামে করে দিয়েছি। কিন্তু শয়তান তখন বলে, আসলে আমি আসল শয়তান না, আমি শয়তানের হয়ে কাজ করতাম, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী যদি কেউ নিজের জন্য 3টা উইশ করত তাহলে তার আত্মা আমাদের নামে হয়ে যেত। কিন্তু তুমি তো নিজের জন্য শুধুমাত্র একটা উইশ করেছিলে আর বাকি দুটো উইশ তুমি অন্যদের জন্য চেয়েছো, আর তাই নিয়ম অনুযায়ী তোমার সাথে আমার কোনো ডিল হয়নি, তাই মন খারাপ করার কোনো দরকার নেই, তুমি নরকে যাচ্ছ না। এটা শুনে লিয়ান অনেক খুশি হয়ে যায়। সে বলে, আচ্ছা কিন্তু আমি তো একটা কথা বুঝতে পারছি না, যদি আমি সত্যি সত্যিই খারাপ না হয়ে যাই তাহলে আমি সবার সাথে খারাপ ব্যবহার কেন করছি? তখন শয়তান বলে, তোমার খারাপ ব্যবহারের সাথে তোমার আত্মার কোনো সম্পর্ক নেই, তুমি কার সাথে কেমন ব্যবহার করবে সেটা তোমার মন থেকে আসে। তুমি যাদের সাথে খারাপ ব্যবহার করছো বলে তোমার মনে হচ্ছে তাদের কাছে ক্ষমা চেয়ে নিও, তাহলে আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে। আর আমি শয়তানের চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু এখনো আমার কিছু ক্ষমতা আছে। এটা বলে শয়তানটা কাক হয়ে সেখান থেকে উড়ে চলে যায়। তো পরদিন সকালে যখন লিয়ানের ঘুম ভাঙে সে নিচে দেখে তার বাবা মা নিজেদের মধ্যে অনেক হেসে হেসে কথা বলছে, আর তাদেরকে দেখে লিয়ানের খুশির অন্ত ছিল না। সে নিচে থাকা তাদের ক্রিসমাস ট্রির কাছে আসলে দেখতে পায় সেখানে অনেকগুলো গিফট রাখা আছে, আর সেই সাথে তার ছোট্ট ভাইও সেখানে বসে আছে। আসলে লিয়ান স্যান্টাকে চিঠি লিখেছিল যে সেখানে সে তার ছোট্ট ভাইকে ফেরত চায়, আর যে শয়তান স্যান্টা সেজে এসেছিল সে যাওয়ার আগে লিয়ানের চিঠিতে থাকা সব ইচ্ছেগুলো পূরণ করে গিয়েছিল। লিয়ান তার ছোট্ট ভাইকে দেখে খুশিতে জড়িয়ে ধরে, আর তখন বোঝা যায় যে জুন আর পিটারের আসলে আগের কোনো কথাই মনে নেই। তারা জানে না যে তাদের ছোট্ট ছেলে আগে মারা গিয়েছিল, তাই তারা খুবই স্বাভাবিকভাবে কথা বলছিল। হঠাৎ করে তখন তাদের বাড়িতে একটা ছোট্ট ঘোড়া চলে আসে। আসলে লিয়ান চিঠিতে তার বাবার জন্য স্যান্টার কাছে একটা উইশ করেছিল, আর সেটা হলো তার বাবা যে ঘোড়াটা স্যান্টার কাছে চেয়েছিল এবার যেন স্যান্টা সেটা পাঠিয়ে দেয়। ঘোড়া দেখে পিটার তো ছোট্ট বাচ্চাদের মতো খুশি হয়ে ঘোড়াটাকে জড়িয়ে ধরে, আর এভাবে যখন পুরো পরিবার খুশি ছিল তখন লিয়ান হঠাৎ করেই ক্রিসমাস ট্রির উপর তাকাতেই দেখতে পায় সেখানে সেই শয়তান একটা পুতুল সেজে বসে আছে। লিয়ান তখন গেবিকে ক্রিসমাস উইশ করার জন্য ফোন করে, আর গেবি তাকে বলে, তোমার মন খারাপ করার কোনো দরকার নেই, আমি এমাকে তোমার বাড়ি আসার জন্য রাজি করিয়ে ফেলেছি। কিন্তু লিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে, এমা তো আমার সাথে বন্ধুত্ব রাখবে না বলেছিল, তাহলে তুমি তাকে রাজি করালে কিভাবে? এটা শুনে গেবি বলে, আসলে আমি একটু বুদ্ধি করে এমাকে বলেছি কিছুদিন আগে তোমার ছোট ভাই মারা যাওয়ার কারণে তোমার মন অনেক খারাপ, আর তাই তুমি সবার সাথে এমন ব্যবহার করে ফেলেছো। এটা শুনে এমা তোমার সাথে দেখা করতে রাজি হয়েছে। কিন্তু এটা শুনে লিয়ামের তো মাথা খারাপ হয়ে যায়, কারণ একটু আগে সে তার মৃত ভাইকে জীবিত ফিরিয়ে এনেছে, আর এখন যদি এমা বাড়িতে এসে দেখে তার ছোট্ট ভাই আসলে জীবিত তাহলে তো তার আর কোনো চান্সই নেই। আর এমনই একটা মজাদার দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? কিছুদিন আগেই ক্রিসমাস গেল, তাই এই ক্রিসমাসের ফ্যান্টাসি গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এমন আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে। তো ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।